এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। গত জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছে, আগামী জুমাতেও কথা হবে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। এই যে 5 আগস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার চাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্য, আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব, অন্তত আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করে দেন। তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট। তারা ইসলামের পারিবারিক রীতিনীতিকে বিকৃত কিংবা মানব রচিত কোনো ধর্মের পারিবারিক রীতিনীতির সঙ্গে তুলনা করেছে। ওরা মেধা এবং মস্তিষ্কে বধির, ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। আজকের মঞ্চ থেকে নিঃসন্দেহে এই বিষয়ের উপর একমত হয়ে ইসলামিক নেতৃবৃন্দ আসছেন। ওনারা বলে দেবেন আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের দায়িত্বশীলদের প্রতি আমার স্পষ্ট সেই অনুরোধ, আপনার অনতি বিলম্বে এই প্রতিবেদন এবং কমিশন দুটোকেই বাতিল করেন, প্রত্যাখ্যান করেন। তাহলে আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রম মানুষ হয়তোবা সেটা নিয়ে বিবেচনা করবে, না হলে নিঃসন্দেহে সেটা প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলতে চেষ্টা করেছেন যারা ধর্মের বাইরে গিয়ে পারিবারিক জীবনযাপন করতে চায় অথবা যারা বিধান মেনে করতে চায় না তাদের জন্য ব্যবস্থা করতে হবে। ধরেও নেই এই কথাটা সত্য, তাহলে এই সমাজের মধ্যে ধর্মের বাইরে কয়েক মানুষ বাস করে, মাত্র কোটি কয়েক লোক, হয়তো 4-5 জন বা 1 জন, তাদের জন্য এত অর্থ ব্যয় করে বিশাল রিপোর্টের প্রয়োজন ছিল? এই কাজ তো ওনারা এই নির্বন্ধ করছেন, চেষ্টা করছেন, কিন্তু এটা হচ্ছে না। আসল কথা মনে রাখতে হবে, এই প্রস্তাবনা দেওয়া হয়েছে মূলত ইউরোপ আমেরিকাতে যে সমাজ তারা কায়েম দেখেছে সেই সমাজ কায়েম করার জন্য। বিশেষত এলজিবিটি নামে সমকামিতা, গে এবং লাসবিয়ানিজম প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করত। তারা মূলত তাদের প্রতিনিধি, তারা কিন্তু আমাদের প্রতিনিধি না। তারা হচ্ছে সমাজের ওই সমস্ত শ্রেণীর প্রতিনিধি যারা সমাজের ক্রিমিনাল বলে পরিচিত, যারা সমাজ ধ্বংসের কাজ করছে তাদের তারা প্রতিনিধি। তারা এই দেশের 92% মুসলমানের প্রতিনিধি নয়, তারা কোনো ধর্মের প্রতিনিধি নয়। কাজে আমাদেরকে মনে রাখতে হবে এই কমিশনকে আমরা প্রত্যাখ্যান করছি, এটা আমাদের স্পষ্ট দাবি। তারা বলছেন যে আমাদের দাবিতে অনেক ভালো কথা আছে, মানলাম ভালো কথা আছে, যেখানে খারাপ কথা বেশি থাকে, যেখানে মূল ভিত্তি হয় খারাপ, সেখানে ভালো কথা থাকলেও তেমন মানতে চাচ্ছি। আমরা চাই এই কমিশনকে বাতিল ঘোষণা করা হোক, সাথে সাথে তাদের প্রস্তাবিত প্রস্তাব যেগুলো আছে সেগুলো বাতিল করা হোক, নতুন কমিশন করা হোক যেখানে এদেশের 92 জন মানুষের প্রতিনিধি থাকবে, তাদের মতের প্রতিনিধি থাকবে, তাদেরকে করা হোক প্রয়োজন। তারা তাদের প্রতিনিধি, তারা আমাদের প্রতিনিধি, তারা আমেরিকার প্রতিনিধি, তারা ইউরোপের প্রতিনিধি, আর বেশি বললে হয়তো তারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতিনিধি। এই জন্যই এই কমিশনকে আমরা এখনই গ্রহণ করতে পারি না। দেশের আলেম ওলামা, দিনদার মানুষ, ইসলামপ্রিয় মানুষ তা গ্রহণ করতে পারে না। তারা সরকারের মুখোমুখি তারা করতে চান, যাদেরকে তারা করতে চান, তাহলে এটা তার জন্য শুভ হবে না। আমি অনুরোধ করব অতি সত্বর এই কমিশনকে এবার ঘোষণা করুন, তাদের প্রস্তাবিত সুপারিশমালাকে প্রত্যাখ্যান করুন, নতুন কমিশন গঠন করুন যদি করতে চান।
আমরা নারীদের সমস্যার সমাধান চাই, ইসলামের চাই, ইসলামের আলোকে তাকে সমাধান করার ব্যবস্থা করতে হবে। সমাজের মধ্যে এক শ্রেণী আছে যারা নামে মাত্র মুসলমান, কিন্তু কাজ কাম ছবি অন্য ধরনের হচ্ছে। তারা অনেক সময় নারীর উপর জুলুম করে, অত্যাচার করে, ঠিক আছে, এর সমাধান করতে আমরা চাই, কিন্তু এই সুপারিশের নামে, সমাধানের নামে আমরা সমাজকে সমকামিতার সমাজ বানাতে চাই না। আমরা উন্মুক্ত সমাজ করতে চাই না। নারীকে নারী, পুরুষে পুরুষ রাখতে হবে। এইগুলো বিবেক বুঝিয়ে দিয়ে যদি আমরা এক করতে চাই, এটা বাস্তব নয়, এটা প্রাকৃতিক নয়। তিনি কিছু ভালো কাজ করবেন, নিশ্চয়ই তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন। কিন্তু নারী নীতি, নারী বিষয়ে কমিশন করার মাধ্যমে তার সুপারিশ বাস্তবায়নের কথা বলে তিনি নিজেকে বিতর্কিত করেছেন। অনুরোধ করব, আপনি ব্যাপারটা ভেবে দেখুন, আর নিজের বিতর্ক করবেন না। মান সম্মান নিয়ে এখানে বাস্তব শাসন করুন, মান সম্মান নিয়ে আপনি বিদায় হন, এটা আমরা চাইব।